তৎকালীন সরকারের আমলো ডক্টর ইউনূস একটা পারমিশন চাইছিল যে বাংলাদেশ একটা বিশ্ববিদ্যালয় বানাইব, কিন্তু তৎকালীন সরকারে ডক্টর ইউনূসের পারমিশন দিছিল না। এর মানে এটাই বোঝায় যে কোনো সরকার চায় না বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক। কারণ এই দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাইলে এই দেশের মানুষের লুটপাট করিয়া নেওয়া যাইতো না। এর লাগে আমি কইরাম ভাই, আমরা প্রতিটা মানুষ নিস্তনে পরিবর্তন হইতাম হইব। আমরা যদি পরিবর্তন না হইতে এরকম আজার সরকার আইব, আইয়া আমরা লুটপাট করিয়া খাইয়া যাইব। এখন উচিত সবার এই জিনিসটা মাথাত নেওয়ার। কারণ ডক্টর ইউনূসে যদি একটা বিশ্ববিদ্যালয় যদি বাংলাদেশ বানাইতো, তাইলে এখানে বিশ্বের বিভিন্ন প্রফেসর হলাইয়ারই এখানে ক্লাস নিল না। এই জাতি কিছুটা উপকার হইল না এই ক্লাস নেওয়ার মাধ্যমে। কিন্তু এটা তৎকালীন সরকারে চাইছিল না। তৎকালীন সরকার কোনো সময় চাইছে না এই জাতি শিক্ষিত হোক। তো সামনে যেই সরকারই আপনার নেন, যাতে শিক্ষাটা একটু স্ট্রং হয় এই ব্যবস্থাটা আপনারা করবা। যাতে আমাদের প্রতিটা ঘরে ঘরে একজন করে শিক্ষিত মানুষ থাকে। প্রতিটা ঘরে যদি ভাই একজন শিক্ষিত মানুষ থাকে, তাইলে এই জাতি কিছুটা পরিবর্তন হইব। আমরা শিক্ষাটা দরকার আছে। আমরা শিক্ষাটা কতটুক দরকার এটা বিদেশ আইলে আপনি বুঝবা। বিদেশের মাটিতে আওয়ার পরে আপনি বুঝতে পারবা যে আমরা পড়ালেখা না করার কারণে আমরা কত নিচল লেভেলে কাজ কাম করিয়া থাকি। আর যদি আমরা পড়ালেখা বালা থাকতো, তাইলে আমরা বালা বালা জায়গার চাকরি পাইলাম না। বালা বালা জায়গার চাকরি পাওয়া মানে এই জাতি পরিবর্তন হওয়া।